বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে এসেছি সিটির দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথম পর্বে আমরা দেখেছিলাম সিটি কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় বা তার সিনট্যাক্স কিভাবে হতে পারে, সিটি আমরা কিভাবে লিখি। আজকে আমি তোমাদের দেখাবো অ্যাডভান্স, আগের দিনের থেকে আরেকটু অ্যাডভান্স, আরেকটু কমপ্লেক্স সিটি আমরা কিভাবে লিখতে পারি। দেখো, এখানে আমি একটা কোয়েরি লিখে রেখেছি, যেখানে আমার মোর দ্যান ওয়ান সিটি ইউজ করে আমি একটা রেজাল্ট সেট বের করব। তো আগের দিন আমরা একটা টেবিল তৈরি করেছিলাম সেলস অর্ডার বলে। এখানে বিভিন্ন রকম কান্ট্রির নেম আছে, ডেট অনুযায়ী, বিভিন্ন সেলস পার্সন অনুযায়ী তারা কি প্রোডাক্ট কত দামে বিক্রি করেছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এবারে আমি চাইছি যে কোনো দুটো কান্ট্রি ওই মাসের মধ্যে বা ওই বছরের মধ্যে কতটা রেভিনিউ গেইন করেছে। তো এখানে আমি কি করেছি, মোর দ্যান ওয়ান সিটি ইউজ করেছি, করে একটা সিঙ্গেল রেজাল্ট সেট বের করেছি। দেখো, মোর দ্যান ওয়ান সিটি কিরকম ভাবে লিখতে হয়। সিটি সিনট্যাক্স একদিন আমরা দেখেছিলাম, সেমিকোলন দিয়ে স্টার্ট হয়, তারপরে উইথ, তারপরে সিটি নেম। এটা এটা হচ্ছে সেকেন্ড সিটি, এটা ফার্স্ট সিটি। ফার্স্ট সিটিতে আমি কি করেছি, একটা কোয়েরি লিখেছি একটা ফার্স্ট কান্ট্রি নিয়ে, যেখানে সেম মাসের মধ্যে সেম বছরে কতটা রেভিনিউ গেইন করেছে। আরেকটা সিটি লিখেছি সেকেন্ড কান্ট্রি, সেম মাসের মধ্যে কতটা রেভিনিউ গেইন করেছে সেম ইয়ারের মধ্যে। এবারে এই দুটো সিটিকে আমি বাইরে একটা আউটার কোয়েরি লিখেছি, লিখে সেখান দিয়ে টোটাল রেভিনিউটা কিভাবে গেইন করা যায় সেটা দেখিয়েছি। এটা যদি আমি এক্সিকিউট করি তাহলে দেখতে পাবো, দেখো এখানে সবই 12 মান্থ। যদি অন্য মান থাকতো তাহলে ওইখানে রেজাল্ট শিটে অন্য মান্থ আমরা দেখতে পেতাম। তো এটা হচ্ছে টোটাল রেভিনিউ, এটা প্রথম সিটি রেভিনিউ, এটা সেকেন্ড সিটি রেভিনিউ। এগুলো সাম করে আমি ওই মাসে কত রেভিনিউ গেইন করেছে সেটা দেখতে পাচ্ছি। এরপরে আরেকটা কোয়েরি, আরো একটু সুন্দর কোয়েরি যদি আমি চাই, আমি ধরো চাইছি এই টেবিলের মধ্যে এই যে কান্ট্রিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই কান্ট্রির মধ্যে পজিশন, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন, থার্ড পজিশন কিরম ভাবে আসতে পারে সেটা যদি দেখতে চাই, তাহলে তার কোয়েরিটা আমরা এরকম ভাবে লিখতে পারবো। দেখো, ভেতরে একটা আমি সিটি লিখেছি, যেখানে রো নাম্বার ইউজ করেছি। কিরম ভাবে, পার্টিশন বাই একটা আমাদের কমেন্ট হয় এসকিউএল এর মধ্যে, যেটা কি করবে, যখনই কান্ট্রি চেঞ্জ হবে তখনই এটা পজিশনটা চেঞ্জ হতে থাকবে। দেখো, পার্টিশন বাই কান্ট্রি করেছি, আর অর্ডার বাই কোয়ান্টিটি ইনটু রেট করে ডিসেন্ডিং করেছি। ডিসেন্ডিং মানে বড়টা আগে দেখাবে, মানে সেম কান্ট্রির মধ্যে সবচেয়ে বেশি রেভিনিউ কোথায় হয়েছে সেটা আমরা দেখতে পারবো। এটা যদি আমি শুধুমাত্র চালাই তাহলে দেখতে পাবো এতগুলো কান্ট্রি আমি এখান থেকে দেখতে পাচ্ছি, যেগুলো আমার মেইন টেবিলে ছিল। এবারে তাদের পজিশন আমি পেয়ে গেছি, দেখো কান্ট্রি ওয়াইজ পজিশনগুলো আমি পেয়ে গেছি। এবারে আমি দেখতে চাইছি, ধরো 1 নম্বর পজিশনে কে ছিল, তাহলে আমি এরম ভাবে যদি এটাকে এক্সিকিউট করি তাহলে দেখতে পাবো 1 নম্বর পজিশনে কে আছে, কতগুলো কান্ট্রি আছে। যদি আমি এখানে পজিশনটা আবার চেঞ্জ করে দিই তাহলে আমি দেখতে পাবো 2 নম্বর পজিশনে কে ছিল, দেখতে পাচ্ছ তোমরা। আবার যদি এটাকে চেঞ্জ করে দিই তাহলে দেখতে পাবো 3 নম্বর পজিশনে কে ছিল। এইভাবে আমরা রো নাম্বার জেনারেট করে বাইরে একটা আউটার কোয়েরি লিখে তাদের র্যাঙ্ক অনুযায়ী আমরা রেভিনিউটা দেখতে পারি। এবার সিটি দিয়ে আরো সুন্দর কোয়েরি লেখা যায়। ধরো তোমাকে বলা হয়েছে এই মাসের মধ্যে কতগুলো সানডে আছে তুমি বের করো। তাহলে কি করব, এখানে আমি মান্থের ফার্স্ট ডেটটা নেব, আর একটা ভেরিয়েবলের মধ্যে মান্থের সেকেন্ড ডেটটা নেব, যাদের ভেরিয়েবলের ডেটা টাইপ হচ্ছে ডেট টাইপ। ডেটা টাইপ নিয়ে আমি তোমাদের আরো পরে বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, এখানে আমি আরেকটা সিটি লিখেছি, যেখান দিয়ে আমি যদি পুরো কোয়েরিটা চালাই তাহলে দেখতে পাবো এই মাসের মধ্যে কোন কোন দিন
রবিবার ছিল। দেখো তুমি যদি এখানে দেখতে চাও, ক্যালেন্ডারটা ওপেন করলে দেখতে পাবে 1 তারিখ, 1 তারিখ, 8, 15, 22, 29। দেখো এখানে ওই রোগুলোই রিটার্ন করেছে যেগুলো রবিবার ছিল। তো তুমি এখানে যদি করে আবার যদি দিতে চাও স্যাটারডে, কোন ডেট গুলো স্যাটারডে, তাহলে এখানে তুমি স্যাটারডে দিয়ে দেবে। দিয়ে যদি কোয়েরিটা আমি জেনারেট করি, তাহলে দেখতে পাবে কোন ডেট গুলো আবার স্যাটারডে ছিল। ক্যালেন্ডারটা ওপেন করলেই দেখতে পাবে 7 তারিখ, দেখো স্যাটারডে, 14 তারিখ স্যাটারডে, 21 তারিখ স্যাটারডে, 28 তারিখ স্যাটারডে। তো এইভাবে আমরা একটা কোয়েরি লিখে সুন্দরভাবে বের করতে পারি। তো এখানে কি করেছি, এই দুটো কোয়েরি লিখেছি। কোয়েরি লিখে আমি দুটোর মধ্যে ইউনিয়ন করেছি। যেখানে প্রথম কোয়েরিটা হচ্ছে নন রিকার্সিভ, যেটা ফাংশনের মধ্যে ফাংশন কল করে না। কিন্তু সেকেন্ডটায় কি করেছি, প্রথমে যে কোয়েরিটা লিখেছি তার সেইটার অ্যাসপেক্টে আমি সেকেন্ড কোয়েরিটা লিখেছি, যেটা প্রথম কোয়েরিটাকে রেফার করে আমি কোন কোন দিন, স্যাটারডে বা সানডে বা যে কোনো দিন হতে পারে, আমি যদি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই ডে নেমটা, তাহলে আমি পেয়ে যাব। আর অপশন ম্যাক্স রিকারশন, এটা আমি আগের দিন তোমাদের বলেছিলাম, যদি কোনো সিটি অনেক বড় সিটি হয় যেটা ইনফাইনাইট লুপে পড়ে যেতে পারে, সেটা যাতে না পড়ে এর একটা অ্যাভয়েড করার জন্য এখানে আমরা একটা লিমিট সেট করে দিই। ধরো এটা 100 বার আমার লুপটা ঘুরবে, তো এখানে 100 লিখে দিলাম। এখানে যদি 2 লিখি তাহলে এই লুপটা 2 বার ঘুরবে, কোনো সময় এটা ইনফাইনাইট লুপে পড়ে যাবে না, সেক্ষেত্রে আমরা এরারও পাবো না। তো এটা হচ্ছে সিটির পুরো আসল জিনিস, যেটা দিয়ে আমরা কোনো কোয়েরিকে সহজে সিম্পলিফাই করতে পারি, কোনো ফাংশন আলাদা করে না লিখে সেম কোয়েরির মধ্যে আমরা মাল্টিপল ফাংশনকে কল করে রেজাল্ট সেট নিতে পারি। তো এগুলো তোমাদের কমপ্লেক্স কোয়েরি যেখানে আছে সেগুলো, বা তোমাদের প্রফেশনাল জায়গায় এগুলো তোমরা ব্যবহার করে সেখানে সুন্দরভাবে রেজাল্ট সেট প্রদান করতে পারো। তো এর পরে আমি আরো তোমাদের সুন্দর ভিডিও নিয়ে আসবো অন্য বিষয়ের উপরে। তাই জন্য আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো।